রাধে রাধে। বাংলা অমৃত কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমরা এই ভিডিওতে শ্রবণ করব নির্জলা একাদশী ব্রত মহাত্মা 2026। কবে আমরা ব্রত পালন করব? 26শে জুন নাকি 25শে জুন? এই বছরের সর্বশ্রেষ্ঠ ব্রত। যারা কোনো একাদশী ব্রত করতে পারেন না, তারা যদি ভুলেও এই একাদশী ব্রত পালন করেন, তাহলে সকল একাদশীর ফল আপনারা পেতে পারেন। কারণ এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মহাত্মা ভীমসেন স্বয়ং করেছিলেন পঞ্চপাণ্ডব সমেত। তা এই ব্রতের 24টি একাদশীর ফল সম্পূর্ণ কাহিনী আমরা এই ভিডিওতে শ্রবণ করব। তাই বিস্তারিত ভিডিওটি জানার জন্য আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। সমস্ত সনাতনীয় তথা হিন্দু ধর্মাবলীর সকল ভক্তবৃন্দের জন্য এক বিশেষ ব্রত একাদশী ব্রত মহাত্মা। কারণ এই একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ নাশ হয়, তাই নয়, সুখ শান্তি সমৃদ্ধি এবং সর্বশেষ বৈকুণ্ঠ ধামেও প্রাপ্তি লাভ হয়ে থাকে। তাই বাংলা অমৃত কথা চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন আমরা একাদশী ব্রত আমরা শ্রবণ করি। এই বছরের একাদশী ব্রত আমরা কবে পালন করব সেটা আমরা আগে জেনে নিই। কারণ এই একাদশী ব্রত পালন করব 26শে জুন শুক্রবার। আমরা ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালন করব। কিন্তু এই একাদশী ব্রত আমরা সমাপ্ত করব, অর্থাৎ শেষ করব তার পরের দিন 27শে জুন শনিবার। 27শে জুন শনিবার আমরা এই একাদশী ব্রত আমরা সমাপ্ত করব। সকাল 5টা 13 মিনিট থেকে 9টা 45 মিনিটের মধ্যে আমরা এই একাদশী ব্রত আমরা পালন করব। আমরা জানি একাদশীর আগের দিন এবং একাদশী দিন এবং একাদশী পরের দিন কি করণীয়। সম্পূর্ণ পঞ্চশস্য ব্যতীত আমরা একাদশী ব্রত পালন করব। যদি এই একাদশী পাণ্ডবা নির্জলা একাদশীর কথা উল্লেখ রয়েছে, একাদশী ব্রত মাতা, যদি আমরা নির্জলা একাদশী ব্রত করতে পারি খুব উত্তম। তা না হলে ফল জল দুধ ইত্যাদি পেয়ে আপনারা একাদশী করতে পারেন। তো আমার ভিডিওর ডিসক্রিপশনে বা এই চ্যানেলে একাদশী সম্পূর্ণ ব্রত কাহিনী কিভাবে করবেন রয়েছে। তো বিস্তারিত না বলে চলুন আমরা সংক্ষেপে জেনে নিই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মহাত্মা 2026। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মহাত্মা শ্রবণ করি না, কিন্তু সম্প্রতি জ্যৈষ্ঠ শুক্লপক্ষে একাদশী নাম ও মহাত্মা কৃপা করে আমাকে বলুন। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা ধর্মাত্মা ব্যাসদেব বর্ণনা করিবেন, কারণ তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব জ্ঞাত আছেন। তিনি বেদ বেদাঙ্গে পারদর্শী। এরপর রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে ঋষিবর, আমি মানব ধর্ম এবং জ্ঞানকাণ্ডীয় ধর্মকথা শ্রবণ করিয়াছি। সম্প্রতি আপনি যথাযথভাবে বৈষ্ণব ধর্মকথা আমাকে বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যে সকল ধর্মকথা শ্রবণ করিয়াছ, এই কলিযুগে মনুষ্যগণ সেই সমস্ত পালন করিতে পারিবে না, যাহা সুখে অল্প ধনে অল্প কষ্টে নিষ্পন্ন হইয়া মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের এবং সাররূপ সেই রূপ সমস্ত কলিকালে মানবের পক্ষে সম্ভবপর। সেই ধর্মকথাই বর্ণন আমি করিতেছি। উভয় পক্ষে একাদশীর দিনে ভোজন করিবে না। দ্বাদশীতে স্নানাদি পূর্বক শুচি হইয়া নিত্য কৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করিবে। পরে ব্রাহ্মণগণকে প্রসাদ ভোজন করিয়া ভোজন করিবে। অশৌচ আদিতে এই ব্রত ত্যাগ করিবেন না। অর্থাৎ আমরা যদি কেউ কারোর অশৌচ লেগে যায়, যদি কেউ বলে আমার মরণ শৌচ রয়েছে কিংবা মৃত শৌচ রয়েছে কিংবা শরীর খারাপ রয়েছে, না, ব্রত আদিতে বিষ্ণু ব্রত আদিতে এগুলো নিষেধ রয়েছে। কারণ এগুলো আমরা অবশ্যই করতে পারি, এর কোনো নিষেধাজ্ঞা আদি নেই। স্বর্গ লাভেচ্ছ ব্যক্তিগণের পক্ষে সমগ্র জীবন এই ব্রত পালনীয়, ইহাতে কোনো সংশয় নেই। পাপ কর্মরত ধর্মহীন ব্যক্তিগণও যদি এই একাদশী ব্রত দিনে ভোজন না করে একাদশী ব্রত পালন করে, তবে তাহারাও জমান হয়। ব্যাসদেবের এই বাক্য শ্রবণ করিয়া বীরভাউ ভীমসেন অসুস্থ পত্রে ন্যায় কাঁপিতে কাঁপিতে বলিতে লাগিলেন, হে মহাবুদ্ধি পিতামহ ব্যাসদেব, মাতা কুন্তী, দ্রৌপদী এবং ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব, ইহারা সকলে এই একাদশী দিনে ভোজন করেন না এবং আমাকেও অন্ন গ্রহণ করিতে নিষেধ করেন। কিন্তু দুঃসহ দুঃখের ক্ষুধার জন্য আমি উপবাস করিতে পারি না। ভীমসেনের বাক্য শ্রবণ করিয়া ব্যাসদেব বলিতে লাগিলেন,
যদি স্বর্গ লাভে তোমার ইচ্ছা থাকে তবে উভয় পক্ষে একাদশীতে ভোজন করিবে না। তদুত্তরে ভীমসেন বলিলেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, একবার ভোজন করিয়াও থাকিতে পারি না আমি। বিক নামক অগ্নি আমার হৃদয়ে বর্তমান, যেমন আগুন দাউ দাউ করে তেরকমই আমার পেটের মধ্যে খিদাও দাউ দাউ করে। ভোজন না করিলে কিছুতেই সে ক্ষান্ত হয় না। সুতরাং প্রতি একাদশী পালনে আমি একেবারে অসমর্থ। বৎসরে একটি মাত্র একাদশী পালন করিয়া যাহাতে আমি স্বর্গলাভ করিতে পারি, এইরূপ একটি একাদশীর কথা আমাকে কৃপা করে বলুন। তখন ব্যাসদেব ঋষি বলিলেন, জ্যৈষ্ঠ শুক্লা একাদশী তিথিতে জল পান না করিয়া উপবাস থাকিবে, তবে গণ্ডূষ আচমনের দোষ হইবে না। একমাত্র সরিষা পরিণাম স্বর্ণ ও মুনি বা একটি মাসকলায় ডুবিয়া যায়, এই পরিমাণে জলে আপনি আচমন করিতে পারো, এর বিধি রয়েছে। ওই দিন অন্ন আদি গ্রহণ করিলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিনের সূর্য উদয় হইতে দ্বাদশী দিনের সূর্যোদয় পর্যন্ত জলপান বর্জন করিলে অনায়াসে দ্বাদশীটি একাদশীর ফল হইয়া থাকে। দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নান আদি সম্পন্ন করিয়া ব্রাহ্মণগণকে বস্ত্র স্বর্ণ ইত্যাদি দানপূর্বক ভোজন করিয়া কুটুম্ব সহগণ নিয়ে ভোজন করিলে, এইরূপ একাদশী ব্রত পালন করিলে যে পূর্ণ হয় তাহা বর্ণন করিতেছি, শ্রবণ করো। সমস্ত বৎসরে যে সমস্ত একাদশী উপস্থিত হন, সেই সকল একাদশী সমূহের ফলেই একটি মাত্র ব্রত উপবাস করলে তা লাভ করা যায়, ইহাতে কোনো সংশয় নেই। শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীকৃষ্ণ আমাকে বলিয়েছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ পূর্বক মানুষ একমাত্র আমার শরণাগত হইয়া একাদশীতে নিরাহার থাকিলে পাপ বিমুক্ত হইয়া থাকে। কলিযুগে দ্রব্য শুদ্ধি নাই, এতএব কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না। সুতরাং বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হইতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলিবার প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করিবে না। যদি তাহাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীতে জলপাল ব্যতীত তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করিবে না। যদি তাহাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীতে জলপাল ব্যতীত উপবাস করিবে। এই একাদশীর ধনধান্য ও পুণ্যদায়িনী ইহা আমি সত্য করিয়া বলিতেছি। যমদূতগণ এই ব্রতে পালনকারী ব্যক্তিকেও মৃত্যুর পর স্পর্শ করিতে পারে না। পরস্ত বিষ্ণুদূতগণ সে বিষ্ণুকে অর্থাৎ বিষ্ণুকে লইয়া যান। অতএব সর্বপ্রযত্নে এই পাণ্ডবা নির্জল একাদশী পালন অবশ্যই করিবেন। তো ভক্তবৃন্দে এবং গাইস, আপনারা জানলেন এবছরে এই পাণ্ডবা নির্জল একাদশী ব্রতের কতটাই না গুরুত্ব রয়েছে। তাই আপনারা অবশ্যই এই পাণ্ডবা নির্জল একাদশী ব্রত পালন করবেন। এবং ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিবারের শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে। জয় জয় একাদশী মহারানী কি জয়।